গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও বড় মতো ভালো আছি। আমরা ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসছি। এই যে আমাদের মামা মানে কিছু আলু, তারপরে যে ওখানে ধনিয়া পাতা না মোট পাশা কথা মোট কথা আমাদের গুলো কৃষক মামা রে মানে বিভিন্ন আমার কৃষি ধরনের কাজ করে খায়। অনেক কিছু আবাদ করছে। তে মামা এগুলা কি খালি খাওয়া হয় না বেচা হয়? এলে মামা বেচা হয়, খানো হ্যাঁ খাইও বেশিও। হ্যাঁ। বেশি আমি এর থেকে খুব লাভ হয়। আমি ধান কাটছিলাম, ধান কাটতে এটা চাষ করে আলু কাটছি, এই যে ধনিয়া পাতা বুনছি, হ্যাঁ। ওই যে ফেঁচা গেলে শাক বুনছি। হ্যাঁ, এতে অনেক লাভ আছে। আমি এটা বেচে শাকটা আমি 3,000 টাকা শাক বেচে লাইছি। আপনার তো এই আলু পেঁয়াজ এগুলো সব যে কাটছেন এগুলোর উপরে তো সংসার খরচ চলে না? হ্যাঁ, এটার উপরে আমার সংসার, চলে, এটা সংসার হ্যাঁ, চলে। এটার উপরে সংসার। তে দেখেন গ্রামের মানুষ তারপর তো আপনি আবার বিক্রিও করেন এগুলা না? বিক্রি করে তো মানে সারা চলি। বছর নিজের সংসারে খান, তারপর আবার বিক্রি করেন। বিক্রি করি, হ্যাঁ। তে মামা কয় শতক জায়গার ভিতরে আপনি লাগাইছেন? আমি 15% জায়গা, আমার 15%। 15%। হ্যাঁ। তাতে মোটামুটি আপনার কত টাকা পরিমাণ খরচ হয়েছে? খরচ মোটামুটি 5,000 টাকা খরচ করে আমি ধান কাটার পরে করছি তো এটা। হ্যাঁ। ধান কাটতে আগুন মাসে ধান কাটতে তারপরে করছি। এখন আবার এনে ভেঙে আলাই দিয়ে তুলে আলাই দিয়ে আবার ওয়া লাগামু। জি, জি, হ্যাঁ, জি। তাতে আমার ভালো ইনকাম হবো। তো 10,000 টাকার মতো আমার ইনকাম। ও যেমন ধরেন আপনি যদি খরচ কত 20,000 হয়েছে? টাকা মামা, খাওয়ার পরে- এই দাঁড়াও, খরচটা বলি। আমার খাওয়া দাওয়ার পরেও আর ওই যে নিয়ে নিয়ে খাইতেছে, হ্যাঁ, হ্যাঁ। এনার পরেও আর 10,000 টাকার মতো আমার ইনকাম লাভ হবো হ্যাঁ, লাভ হবো। হয়েছে। হইছে, হইছে। যাই হোক, মানে এই যে গাছছেন এগুলা যে হ্যাঁ, হ্যাঁ, ওই এনে তার তো বেচা আছে, না আরো বেচা আমু। ওই যে কালাই শাক গুলা বেচবো, লাল শাক আছে বেচবো, কালাই আলু শাক তুলবো। বেচবো, আলু তোলার কালাই সময় শাক তো হয় না এখন। কালাই শাক মই দেয়, এই যে মামা কালাই এই যে শাক কালাই শাক বুনছি। দেন যে মামা। অনেকে কালাই শাক খাইতে পছন্দ করেন, কিন্তু আপনারা আসেন আমাদের সাথে। শাক কাটে নিছিলাম কয় টাকা বেচছেন এগুলা? এলে মেলা হইনা। আমি এই তো কালাই শাক দিছি। শাকগুলো অনেক সুন্দর হয়েছে না? কত? 5,000 টাকা বেচা হয়ে গেছে। বহুত, মানে অলরেডি 3,000 টাকা এখানে ইনভেস্ট করছেন। হ্যাঁ, হয়ে গেছে গা। 5,000 টাকা বিক্রি করছেন, এই আরো তো- তো মোটামুটি 10-12,000 টাকা। আরো বেচতে পারবো, আরো বেচা আমু। তো যাই হোক, মানে প্রিয় ভাই বোনেরা, দেখছেন আমাদের গ্রামে একটা জিনিস, শাকগুলো কিন্তু অনেক ভালো, দেখছেন? মানে যদি একটু জায়গা কারো যদি থাকে খালি, খেসারি কালাই অবশ্যই শাক। ওখানে আপনারা একটু শাক সবজি এগুলা মানে তরকারি যেগুলা গ্রামে, তাই না মামা? হ্যাঁ, হ্যাঁ। বিশেষ করে যারা গ্রামে থাকেন, আপনারা যাদের জায়গা জমি আছে, আপনার জায়গা জমি ফালায় না রাখে আপনারা এই যে মামার মতো চাষবাস করবেন, আপনারাও লাভবান হতে পারবেন। আপনাদের সংসার খরচও চলবো, পাশাপাশি আপনারা বিক্রি করে যাই হোক টাকা মামা, তাহলে আয় করতে পারবেন। ধান কাটাকাটির পরে এটা কাটছেন আপনি? হ্যাঁ, ধান কাটতে এরা জায়গা জমি বসায় রাখেন না, একটার পর একটা করতেই থাকে। এটা আবার ওই হ্যাঁ। এখন আবার এটা শেষ করে দিয়ে হ্যাঁ, এই আর 15 দিন পরে ওয়া লাগামু। এটার মধ্যে হ্যাঁ, এটা ওয়া লাগামু। হ্যাঁ, এটার মধ্যে তারপর ওয়া লাগানোর পরে আবার কি হবে? ওয়া লাগাই এই ওয়া কাইটা আবার পাট বুনমু। পাট বুনবো, পাট। পাট বুনা পাট কেটে আবার ওয়া লাগামু। আমি কেটে 4টা এবার 5টা মামা ফসল তো করি। দেখলাম সরিষা চাষ করে নাকি? না না, এটা সরষে করি নেই। মানে এবার আপনাদের এলাকায় মানে শস্য মানে হ্যাঁ, সরষে কম। সরিষা সরিষা চাষ করি খুব কম, ওই দূরে দূরে দেখা যাচ্ছে। ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, তো সবাই আমাদের মামার জন্য দোয়া করবেন, করবেন, মামার যেন ভালোভাবে চাষবাস করে, এর জন্য তারা মানে প্রতিনিয়ত সুস্থ থাকে। হ্যাঁ। তো সবাই দোয়া করবেন মামার জন্য। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।